রাউন্ডে সেই খেলাটা সেটা কিন্তু তারা এখনো পর্যন্ত বজায় রাখছেন কিনা, তারা একটা ফাইট হয়তো যুক্ত হতে পারেন। বাট যেটা যারা থাকছেন নয়ন তাদের টিমের তরফ থেকে রিমডম ভিলেজ বাট ব্যাক এন্ডে কিন্তু এবার জোনটা সিঙ্কিং দিচ্ছে বা জোনের ভিতর দলগুলোকে এন্ট্রি করতে হবে আমাদের আজকের এই দলগুলোর মধ্যে। দেখা যাক আমাদের 2F রা কোন দিকে যান। গোস্ট তিনি রয়েছেন তাদের দলের তরফ থেকে, টাইম থাকছেন, রোস্টারি নয়ন থাকছেন, জিসান থাকছেন এন্ড পিজি ইমন। বাট আজকের ম্যাচে ট্রিপল টেকডাউন স্টার্টিং হিসাবে গুড ফিনিশিং পয়েন্ট, বাট মিড পজিশনে এসে ফিনিশ অফ পয়েন্ট গুলো তাদেরকে যুক্ত করতে হবে। থাকছেন টিএফ এন্ড নয়ন ফার্স্ট ব্লাড তাদের খাতায় নিতে যুক্ত হয়েছেন। 33 এনিমি স্টিল লাইভ। এই 33 এনিমির মধ্যে আমরা কিন্তু কিছুটা সিনারি উঠতে পারেন আজকের এই দলটির পাতে। তার থেকে চার্জ নকডাউনটা বার করেছেন, সামনে কিন্তু জিসান অ্যাপ্রোচ করছেন, এম্পায়ার নাইজার টচিং কাজ চলছে, অস্কুপ ক্যারেক্টার দিয়ে নকডাউনটা করতে সক্ষম, সুপার মেরুটা দিয়ে হেলথটাকে ইনক্রিজ। ইমন তিনি কিন্তু ছাড়ার পাত্র নয়, তিনি লাস্ট অবধি ফিনিশ আপ পয়েন্ট গুলো যুক্ত করবেন। গোস্তা এবার কিন্তু টাইম চার্জ করে যাচ্ছেন স্নাইপার দিয়ে, কিন্তু নকডাউন আরো একটা ডাবল টেক ডাউন, 6টা ফিনিশ আপ পয়েন্ট তারা কিন্তু তাদের দখল করে ফেলেছেন। শান্তানো থাকবেন 30 এনিমি এখনো পর্যন্ত লাইভ, 30 সার্ভাইভাল ম্যান এখনো পর্যন্ত স্টিল লাইভ রয়েছেন আজকের এই ম্যাচ। ভিডিওটাতে ভালোই একটা কন্ট্রোল তিনি করতে পেরেছেন। 2F নয়ন হয়তো রেস্কিউ গার্ডের চালাবেন, বাট তিনি তার স্যাক্রিফাইসটা তার দল দিয়ে উঠতে পারবে কিনা, কারণ এই মুহূর্তে নয়নের কাছে আমার মনে হয় নয়নকে আগে জোনটা কভার করাটা বেটার ছিল, কারণ এই মুহূর্তে নয়নের কাছে রিসোর্স বেশি আর তার দলের কাছে রিসোর্স কম।